হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি আবার তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। 1 জুলাই মানে হচ্ছে 1 জুলাইয়ের কথা সিরিয়ালের এপিসোডে কি হয়েছিল। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিং। বন্ধুরা, 1 জুলাই মানে 1 জুলাইয়ের এপিসোডে আমরা দেখতে পাই যে প্রত্যয় আর এর মধ্যে তো ঋতুর মধ্যে তো বিয়ে হয়ে গেছে। তো কি হয় না, ওরা মানে গিফটগুলো বক্সগুলো ওপেন করছে। তো ওখানে ওপেন করতে করতে ওরা একটা মানে প্ল্যান করে যে হানিমুনে কোথায় যাওয়া যায়। তো সেখানে করতে করতে তখন ঋতুপর্ণাকে প্রত্যয় আলাদা করে জিজ্ঞেস করে যে আর আপনি কোথায় মানে যেতে চান। তো বলে যে আমি জঙ্গলে যাবেন। বলে না না, জঙ্গলে বটো পিঁপড়ে আছে। তো বলে হ্যাঁ সেটা ঠিক কথা। বলে পাহাড় আমার খুব ইচ্ছা করে, তো পাহাড়ে যাব। বলে পাহাড় তো অনেকটা ভূস্বর্গের মতো দেখতে। তো তখন আর ওরা না কায়দা কানুন আর বাকি ভাই বোনেরা মানে লুকিয়ে লুকিয়ে শুনছিল। তো তখন ওরা বলছে এই যে ভূস্বর্গ। তখন বলে আমাদের বলছে এভি বলছে হ্যাঁ ওরা বলেছে স্বর্গ। স্বর্গ কেন? বলে আরে না না, স্বর্গ না, মানে হচ্ছে হেভেন ইন দ্য আর্থ। বলছে ও আচ্ছা আচ্ছা, বা খুব ভালো খুব ভালো। তো বলছে পাহাড়ে তাহলে কোথায় যাওয়া যায়? তখনই জুনি মানে ওখান থেকে বলে ওঠে যে গুলবাহার। তো তখন তোর হয়ে গেছে, কথার তো মুখটা একদম শুকিয়ে গেছে, সেটা এভি খেয়াল করেছে। এবার কি করে, কথা প্রাণপণে চেষ্টা করে কিভাবে এটাকে ঘোরানো যায়। ও কি করে, তখন বলে আমি একটা খেলার ব্যবস্থা করছি, ওই খেলা দিয়ে আমরা ঠিক করব যে কোথায় যাওয়া হবে। তো বলে টেনে নিয়ে আসে এভিকে, ওদের ঘরে যায় আর কতগুলো পোস্টারের মধ্যে সবগুলো নাম লিখতে থাকে কোথায় কোথায়। তো তখন ও গুলবাহার নামটা লিখতে চায় না। তো তখন এভি বলে কি রে লেখ, এখানে লেখ গুলবাহার। তারপর বলছে তুই ডেজার্টটা লিখবি না? বলে ও ডেজার্ট লিখবি না, বুঝেছি বুঝেছি। কেন বলতো ওখানে গাছপালা পাবি না, তো সেই জন্য লিখবি না। বলে চুপ করুন তো পাচক মশাই। তো এবার কি করে না, এভিকে কথা বলে যে এগুলো টানিয়ে দিতে তীর ছোড়া হবে, যেটা ছুড়বে প্রত্যয়ের ঋতু, সেখানে আর কি যা হবে। তো ভাই বোনেদের আবার ওদের ঘরে ডাকা হলো, ওই খেলাটা হলো এবং দুজনেই ওরা গুলবাহার চুজ করেছে। তো সেটা দেখে তো এবার তো কথা আরো ভেঙে পড়লো যে কিছুতেই আমি করতে পারছি না, যে গুলবাহার নয়। হে মা আনন্দী, তুমি কি এটার ইঙ্গিত দিচ্ছ? তো তখন আবার এভি আবার খেয়াল করলো। এভি বললো যে মেয়েটা যে কি তে জড়িয়ে গেছে কে জানে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, ও কি কোনো বিপদের সংকেত দেখছে। তো যাই হোক, এবার তোদের মধ্যে ঠিক হয় যে টিকিট পিকিট হবে, কারা কারা যাবে কারা কারা যাবে। এর মধ্যে ছোটকা আর নীলাদ্রি বলে যে ওরা দুজন যাবে না। তো বলে দেখ টিকিট তো হবে আর লাগেজও গোছাতে হবে। তারপরে আর কি প্রত্যয় হঠাৎ করে দেশে ঠিক করে যে লাগেজ মানে সবকটা কাপলের ব্যাগ একটাই হবে, মানে ঋতু প্রত্যয়ের ব্যাগ একটাই হবে, জুনি অঙ্কিতের ব্যাগ একটাই হবে, কথা অগ্নির ব্যাগ একটাই হবে। তো সেটা আর কি ঠিক করে। তো যাই হোক, এবার কি হয় না, আমাদের এর মধ্যে আমাদের কথাকে তো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চারিদিকে জুনি আর মানে অ্যানি খুঁজে যাচ্ছে। ওর ঘরে এসেও এভিকে জিজ্ঞেস করে। এভি বলছে না এখানে তো নেই, ওর প্রিয় জায়গা কিচেনে নেই। বলছে না কিচেনেও নেই। তো বলে এবার তাহলে কথা না থাকলে ওই একটা ব্যাগে সব জিনিস হবে, আর কি গরম জামা কাপড় নেওয়া হবে, সেগুলোও তো ঠিক হলো না। তো এদিকে আমাদের কথা গেছে হচ্ছে বিনায়ক স্যারের সাথে দেখা করতে। বিনায়ক স্যারকে বলে যে মানে বিনায়ক স্যার প্রথমে আর কি বলছে যে তোমাকে আমরা নিয়ে যাব, আমাদের একটা টিম থাকবে, আমরা আমাদের মতো যাব। তো তখন কথা বলে যে বিনায়ক স্যার একটা সমস্যা হয়ে গেছে, আমার বাড়ির লোকেরাও বেড়াতে যাচ্ছে, সেখানে আমিও যাচ্ছি, জায়গাটা জানেন কি গুলবাহার। তো বলে বাহ তাহলে তো এটা খুবই ভালো, তুমি তো চিন্তা করছো কেন? বলছে ওখানে আমার বাড়ির সব লোক যাচ্ছে আর পাচক মশাইকে লুকিয়ে আমার সব কাজ করতে হবে। বলে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, চলো আমাদের গুলবাহারে দেখাবে, তবে একটা জিনিস মনে রেখো, স্যাটেলাইট ফোনটা কিন্তু যেন সাথে থাকে। এবার যখন কথা ঘরে এসছে
হাতে একটা ব্যাগ নিয়ে আছে। তো তখন এভি বলছে তুই কোথায় গেছিলি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, তুই কোথায় বেরিয়ে যাস সেটা আগে বল। তো তখন বলছে এই যে বলে ব্যাগটা আমাকে তুলে দেখিয়েছে, বলে শাল, বলে আপনাকে এই শালটা ড্রাই ক্লিন করতে দিয়েছিলাম, কবে আপনাকে বলেছিলাম নিয়ে আসতে, আপনি এখন অব্দি এনে দেননি। তো তখন বলছে শোন তুই প্রত্যেকদিন একটা একটা করে বলিস, আজকে বলছিস শাল, সেদিন বলেছিল ঋতুস্বরী, একটা লিমিট থেকে বল তো তুই কোথায় যাস। তো এই নিয়ে হতে হতে তখন সকলে বলছে আরে চুপ কর চুপ কর চুপ কর বলে তখন আবার ওই টপিকটা উঠতে আরম্ভ করলো যেটা প্রত্যয় বলেছিল, যেহেতু কথা এসে গেছে। কথাকে সকলে বলে যে এরকম এরকম একটা ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। তো তখন অ্যানি একটু বেঁকে বসে অ্যানি বলে দেখো না এরকম একটা ব্যাগ বলছে, তাহলে তোরা তোর কাপল ভাবছিস, তাহলে আমি আর প্রি কি করবো, কারণ নীলাদ্রি যাচ্ছে না, তাহলে অ্যানি আর প্রি কি করবে। তো যাই হোক তোরা তখন প্রত্যয় বলছে শোন তোরা বড় হয়েছিস, নিজেরটা নিজে বুঝে নে, আর সব জিনিসকে আর বলা যায়। তো যাই হোক এবার কি হয়েছে না ওরা তো ওদের মতো করলো, কিন্তু কথার তো মাথায় চিন্তা রয়েই যাচ্ছে, কেন না ওই যে স্যাটেলাইট ফোনটা নিয়ে যেতে হবে, একটা ব্যাগ হলে কি করে হবে। তো এটা কিছুক্ষণ ভাবতে থাকে, তখন না কি হয় না এভি আবার নজরে পড়ে। এভি ভাবে কি চিন্তা করছে ও, আর তখনই কথা বলে ওঠেছে না না পাচক মশাই এত জামা কাপড় নিয়ে যায় যে আমি নিতেই পারি না জামা কাপড়, তাই জন্য আমরা দুটো ব্যাগই নেব। তো তখন অ্যানিও একটু খুশি হয়, কিন্তু ওদিক থেকে আবার এভি বলে ওঠে না না ওরকম কিচ্ছু হবে না, আমি ছোট মানে অল্প স্বল্পই ইয়ে নেব, জামা কাপড় নেব, আমরা একটা ব্যাগই নিয়ে যাব। কেন এভি মনে মনে ভাবতে থাকে কেন এটা করছে, তার মানে কেউ কিছু সিক্রেট জিনিস ওর পার্সোনাল ব্যাগে নিয়ে যেতে চাইছে। এদিকে কি হয় না জুনি তখন আলাদা করে কথাকে ডেকে বলে কি রে তুই যখন আমাদের অগ্নিদা বলছে তুই তার সত্ত্বেও এমনি করিস না। এদিকে আবার এও বোঝাচ্ছে, আমাদের নীলাদ্রিও বোঝালো যে এরকম করিস না কথা, বলে ঠিক আছে তাহলে একটা ব্যাগই যাবে। এবার তো যাই হোক তো আবার যখন সকলে চলে গেল তখন আবার কথা বোঝাতে গেল একে আমাদের এভিকে, কিন্তু এভি তো বুঝবে না, একটা ব্যাগই যাবে বলে দিল। এবার তাড়াতাড়ি করে মানে এভি মানে ঘরটা ফাঁকা, খালি কথা আছে, কথা বলছে মনে হয় পাচক মাসের গোছানো হয়ে গেছে, যাই বাবা এবার আমি এটাকে মানে স্যাটেলাইট ফোনটাকে একদম তলায় ঢুকিয়ে দিই। এবার তলায় ঢুকিয়ে সব এরকম করে, যেহেতু তলাটা ঢোকাচ্ছে তো ওপরে জামা কাপড়গুলো তো একটু এদিক ওদিক হয়ে যাবে, ওগুলোকে ঠিকঠাক করছো। এই মোমেন্টে এভি চলে আসে ঘরে এসে চলে আসে, তখন তো কথা একটু হকচকিয়ে যায়, আর তখন বলে ওঠে কথা যে ও আপনি পাচক মশাই। তো এদিকে আবার এভি তখন বলছে যা হয়ে গেছে তো গোছানো, বাক্য ভালো হয়েছে, দেখি কি কি নিয়েছিস। আর তখন কথা না জোর করে বলে ওঠে না। তো বন্ধুরা এটাই ছিল আর কি 1 জুলাই মানে 1 জুলাই এর এপিসোড। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।